হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 9-এর 2024 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের আজকে আমরা 7 নং স্কুল করব। তোমরা পেয়ে যাবে পেজ নং 172 পেজ। তো যারা যারা 1 থেকে 6 নং স্কুল এখনো দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নাও। তো চলো আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করছি। তো ভিডিও শুরু করার আগে শুধু একটা কথাই বলবো, প্রত্যেকটা প্রশ্ন আমি ধরে ধরে বোঝাবো। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমার কোনো প্রশ্ন কঠিন মনে হবে না, ঠিক আছে? একের রোমান সংখ্যা একে আছে 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটি। এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? তাহলে সবার প্রথমে এই সমীকরণটা তুলে নিতে হবে। তো আমি সমীকরণটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে সমীকরণটা তুলে নিয়েছি। এবার এখান থেকে আমরা x এর মানটা বের করব। তাহলে 2x = +3টা এ পাশে আসলে হবে -3 বা x আসবে -3 কি হবে 2 হবে, ঠিক আছে? তো এবার আমরা এখানে x অক্ষ আর y অক্ষ এঁকে নেব। তো দেখো আমি এই x অক্ষ এঁকে নিলাম আর এটা হলো y অক্ষ, ঠিক আছে? x অক্ষ আর এটা y অক্ষ। তো এটা হবে x অক্ষের পজিটিভ দিক, এটা হবে x অক্ষের নেগেটিভ দিক, আর এটা y অক্ষের পজিটিভ দিক আর এটা y অক্ষের নেগেটিভ দিক, ঠিক আছে? আর এটা হলো মূল বিন্দু। এবার ভালো করে লক্ষ্য করো, এখানে x এর কিন্তু একটা মান আছে -3/2, ঠিক আছে? তো আমরা কয়েকটা বিন্দু বের করে নেই। এখানে লিখে নিলাম x, এখানে লিখে নিলাম y। তো আমরা x এর মান সবসময় -3/2ই ধরবো, কারণ x এর একটা নির্দিষ্ট মান আছে। আর y এর মান তুমি 0, 10, 20, 30, 100, 1000, 2000 তোমার যা ইচ্ছা তুমি তাই নিতে পারবে। শুধু x এর মান যা আছে তাই নিতে হবে, মানে x এর মান -3/2ই আমরা নেব। তো আমরা y এর মান আমি ধরে নিলাম 5 নিয়ে নিলাম, তাহলে x এর মান -3/2ই হবে। আবার একই রকমভাবে x এর মান -3/2ই হবে আর y এর মান মনে করো 10 নিয়ে নিলাম। এবার তুমি ভাবলে যে আমি নেগেটিভ দিকে নেব y এর মানটা, হ্যাঁ নিতে পারো। তুমি বললে যে আমি -15 নেব, হ্যাঁ নিতে পারো। আর x এর মান কিন্তু এটাই হবে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কি দাঁড়াচ্ছে? -3/2, 5। আর এই বিন্দুর স্থানাঙ্কটা দাঁড়াচ্ছে -3/2, 10। আর এই বিন্দুর স্থানাঙ্কটা দাঁড়াচ্ছে -3/2, -15। এবার দেখো এই মানগুলো মানে এই বিন্দুগুলো আমরা এখানে বসাবো। প্রথমে দেখো কি আছে -3/2, তাহলে x এর কোন দিকে যাবে? নেগেটিভ দিকে যাবে, যেহেতু একটা মাইনাস আছে। তো -3/2 মানে করো গুনে গুনে এটা আসলাম, ঠিক আছে? ধরে নিলাম এটা। এবার 5 আছে, এটা y এর কি পজিটিভ দিক, মানে উপরের দিকে যাবে, তাহলে গুনে গুনে 5 মানে এখানে এলাম, ঠিক আছে? এরপরে আছে কত? -3/2, 10। তাহলে আবার একই রকমভাবে -3/2 মানে গুনে গুনে এখানে আসলাম। তারপর কত আছে? 10 আছে, তার মানে y এর আমরা পজিটিভ দিক মানে উপরের দিকে 10 ঘর যাবো, তাহলে গুনে 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 10 ঘর মানে এখানে আসলাম, ঠিক আছে? এরপরে আবার -3/2 মানে x এর আবার -3/2 মানে এখানেই আসতে হবে। আর এখানে -15 আছে, তাহলে মাইনাস আছে, তাই আমরা কি করব? y এর নেগেটিভ দিক মানে নিচের দিকে যাব। তাহলে গুনে গুনে মনে করো -15 ঘর এখানে চলে এলো, ঠিক আছে? এবার এই যে তোমরা বিন্দুগুলো দেখতে পাচ্ছ, এই বিন্দুগুলোকে যদি আমরা স্কেলের সাহায্যে যোগ করে দিই তাহলে আমরা কি পাবো? তো দেখো আমি স্কেলের সাহায্যে এটাকে যোগ করে দিচ্ছি। যদি আমরা এভাবে যোগ করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানে লেখচিত্রটা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে y অক্ষের কি সমান্তরাল, তাই তো? তার মানে এখানে যে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে আমরা স্পষ্ট বলতে পারবো যে 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটা y অক্ষের সমান্তরাল, মানে বি নং অপশনটা সঠিক হবে। 2-এর দাগে আছে এবিসিডি সামান্তরিকের অ্যাঙ্গেল বিএডি = 75 ডিগ্রি এবং অ্যাঙ্গেল সিবিডি = 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিডিসি এর পরিমাপ কত? এখানে 4টা অপশন দেওয়া আছে। তো দেখো আমরা প্রথমে এবিসিডি সামান্তরিকটা এঁকে নেব। তো দেখো এখানে আমি একটি সামান্তরিক এঁকে নিয়েছি। এবিসিডি একটি সামান্তরিক যার অ্যাঙ্গেল বিএডি হলো 75 ডিগ্রি। বিএডি মানে এই কোণটা আমাদের দেওয়া আছে 75 ডিগ্রি। আর সিবিডি তার মানে আমাদের এখানে একটা কর্ণ আঁকতে হবে। তাহলে সিবিডি মানে এই কোণটা আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি। আমাদের বের করতে বলেছি বিডিসি, তাহলে বিডিসি মানে এই কোণটা আমাদের বের করতে বলেছি। তো এটা আমরা জানি না, তাই প্রশ্নবোধক দিয়ে রেখেছি। তাহলে আমরা প্রথমে লিখব যে এবিসিডি সামান্তরিকের কমা, আমরা জানি কি একটি সামান্তরিকের বিপরীত কোণ কী হয়? সমান হয়। মানে এই কোণটার বিপরীত কোণ হলো এই কোণটা, মানে এই কোণটা যা হবে এই কোণটা এক সমান হবে। আবার এই কোণটার বিপরীত কোণ হলো এই কোণটা, এই কোণটাও সমান হবে। তাহলে এই কোণটার নাম কি বলবো বলো তো? এই কোণটার নাম বলবো আমরা বিএডি। বিএডি তাহলে এই কোণটার বিপরীত কোণ কোনটা? এই কোণটা। তাহলে এই কোণটার নাম বলবো বিসিডি। মানে কোণটাকে সবসময় মাঝখানে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই দুটো কোণ হবে সমান। একই রকমভাবে এই কোণটার বিপরীত কোণ এই কোণটা, তাহলে এই কোণটার নাম কি বলো তো? এডিসি। তাহলে লিখবো যে অ্যাঙ্গেল এডিসি সমান সমান এই কোণটার বিপরীত কোণ হলো এই কোণটা, তাহলে এই কোণটার নাম বলবো আমরা এবিসি। তাহলে অ্যাঙ্গেল এবিসি।
আর অ্যাঙ্গেল এবিসি এটা বললে মানে এটাই যে বলতে হবে এমন কোনো কথা না, এটাকে মাঝখানে রেখে তুমি সিবিএও বলতে পারো, বোঝা গেলো, মানে এটা মাঝখানে থাকলেই হলো। তো এবার দেখো আমাদের এখানে বিএডি এর মান দেওয়া আছে 75 ডিগ্রি। দেখো বিএডির মান যদি 75 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল বিসিডির মান কত হবে, এটার মানও 75 ডিগ্রি হবে, কারণ বিএডি আর বিসিডি সমান। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল বিসিডি এর মানও হবে কত, বিসিডির মানও হবে 75 ডিগ্রি। আবার দেখো এখানে যে অ্যাঙ্গেল এডিসি আর অ্যাঙ্গেল এবিসি আছে, অ্যাঙ্গেল এডিসি মানে এডিসি মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের মান কিন্তু দেওয়া নেই, তাই না? তাহলে আমরা কি করব, এই দুটো কোণকে এক্স ধরে নেব, ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি ধরি কমা অ্যাঙ্গেল এডিসি সমান সমান অ্যাঙ্গেল এবিসি, এই দুটো কোণকে আমরা এক্স ধরে নেব, মানে দুটোই এক্স হবে। কেন বলো তো? কারণ আমরা জানি যে বিপরীত কোণ কী হয়, সমান হয়, তাহলে এই কোণটার মান যা হবে এই কোণটার মান একই হবে, সেই জন্য এটার মানে এক্স ধরলে এটাও এক্স হবে। এবার দেখো এবার আমরা জানি যে এই যে চারটা কোণ, এই কোণ এই কোণ এই কোণ এই কোণ, এই চারটা কোণের সমষ্টি কত জানি আমরা, 360 ডিগ্রি। তাহলে লিখবো যে এই চারটা কোণের নাম কী কী আছে, এখানে চারটা কোণ দেখো আমরা বের করে নিয়েছি, এই চারটা কোণ। তো এই চারটা কোণের সমষ্টিটা লিখে নিচ্ছি যে অ্যাঙ্গেল বিএডি যোগ অ্যাঙ্গেল বিসিডি যোগ অ্যাঙ্গেল এডিসি যোগ অ্যাঙ্গেল এবিসি, এই চারটা কোণের সমষ্টি হবে সমান সমান 360 ডিগ্রি, ঠিক আছে? এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। অ্যাঙ্গেল বিএডি এর মান কত বলতো, অ্যাঙ্গেল বিএডি এর মানটা কত আছে, দেখো বিএডির মান আছে 75 ডিগ্রি, তো আমরা এখানে দেখে দেখে মানগুলো বসাবো। 75 ডিগ্রি যোগ অ্যাঙ্গেল বিসিডির মান কত আছে, বিসিডির মান হলো 75 ডিগ্রি, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 75 ডিগ্রি যোগ অ্যাঙ্গেল এডিসি। দেখো এডিসি আর অ্যাঙ্গেল এবিসি এই দুটো কোনো মান নেই, তো এটাকে আমরা এক্স ধরে নিয়েছি, তো আমরা এটার মান বসাবো এক্স, এটার মান বসাবো এক্স সমান সমান 360 ডিগ্রি, বোঝা গেল? এবার আমরা কী করবো, এই দুটোকে যোগ করে দেবো, যোগ করে দিলে আসবে 150 ডিগ্রি, আর এক্স যোগ করলে আসবে 2x সমান সমান 360 ডিগ্রি। তো এখান থেকে আমরা এক্সের মানটা বের করবো, তাহলে 2x সমান সমান লিখবো 360 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, বা 2x সমান সমান তাহলে বিয়োগ করে দিচ্ছি 0 1 কত 210 ডিগ্রি, বা x সমান সমান কী হবে 210 ডিগ্রি বাই 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 একে 2 0 5 দুগুণে 10, তাহলে বা x সমান সমান আসবে 105 ডিগ্রি, বোঝা গেল? তাহলে এক্স মানে আমরা কোন কোণটাকে ধরেছিলাম, এই কোণটাকে আর এই কোণটাকে, তাহলে আমরা লিখে নেব যে সুতরাং অ্যাঙ্গেল এডিসি সমান সমান 105 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল এবিসি এর মানটাও 105 ডিগ্রি, বোঝা গেল? তাহলে আমাদের অ্যাঙ্গেল এডিসি মানে এই পুরো কোণটার মান বেরিয়ে গেল 105 ডিগ্রি, ঠিক আছে? আবার লক্ষ্য করে দেখো এই এবি এর সমান্তরাল বাহুটা কি ডিসি বা সিডির, এবং কি বিডিটা হলো ছেদক বা ভেদক। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং এবি সমান্তরাল সিডি বা ডিসি লিখতে পারো, এবং বিডিটা কী হবে, বিডিটা হলো ছেদক বা ভেদক বলতে পারো। তাহলে সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে এই কোণটার একান্তর কোণ কোনটা হবে বলো তো, এই কোণটার একান্তর কোণ এই কোণটা আসবে, তাহলে এই কোণটার নাম কি বলবো বলো তো, সিবিডি। তাহলে লিখে নেবো যে অ্যাঙ্গেল সিবিডি, সুতরাং অ্যাঙ্গেল সিবিডি এর একান্তর কোণ কোনটা হবে, এই কোণটার নাম কি এ ডি বি, তাহলে এই দুটো একান্তর কোণ যেহেতু তাই সমান হবে, তাহলে অ্যাঙ্গেল এ ডি বি পাশে লিখে দেবে যেহেতু একান্তর কোণ, ঠিক আছে? তো এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে আমাদের কিন্তু সিবিডির মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে 60 ডিগ্রি, মানে এই কোণটা সিবিডি এই কোণটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে সিবিডির জায়গায় যদি 60 ডিগ্রি বসিয়ে দিই তাহলে সমান সমান হবে অ্যাঙ্গেল এডিবি, অর্থাৎ আমরা অ্যাঙ্গেল এডিবি এর মানটা পেয়ে গেলাম 60 ডিগ্রি, বোঝা গেল? তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা এই পুরো কোণটার মান পেয়েছিলাম 105 ডিগ্রি, আর এখন এই কোণটার মান পেলাম আমরা 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে পুরো কোণটা থেকে যদি আমরা এই কোণটা বাদ দিই তাহলে কিন্তু আমরা এই কোণটা পেয়ে যাব, অর্থাৎ আমাদের এটাই কিন্তু বের করতে বলেছিল। দেখো বিডিসি কত, বিডিসি মানে এই কোণটা আমাদের বের করতে বলেছে, তাহলে বুঝলে পুরো কোণটা থেকে যদি আমরা এইটুকু কোণ বাদ দিই তাহলে আমরা এটা পাবো। তাহলে লিখে নেব, তো দেখো লিখে নিয়েছি অ্যাঙ্গেল বিডিসি সমান সমান অ্যাঙ্গেল এডিসি, মানে পুরো কোণটা থেকে অ্যাঙ্গেল এডিবি যদি আমরা বাদ দিই তাহলে এই কোণটা বেরিয়ে যাবে। পুরো কোণটা ছিল 105 ডিগ্রি আর এই কোণটা ছিল কত 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে বিয়োগ করে দিলে কত আসবে বলো তো, বিয়োগ করে দিলে আসবে 45 ডিগ্রি, তো এটাই হবে অ্যান্সার।
তিনের দাগে আছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বহুপদী সংখ্যামালার এক্স প্লাস ওয়ান একটি উৎপাদক হবে যখন এন এর মান, এখানে চারটা অপশন দেওয়া আছে, কোনটা হবে? তো দেখো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক এক্স প্লাস ওয়ান তখনই হবে যদি আমরা এক্স প্লাস ওয়ান দিয়ে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানকে ভাগ করার পর ভাগশেষ আমরা শূন্য পাই। ঠিক আছে, তো আমরা দেখো প্রথমে এটাকে ধরে নেব এফ অফ এক্স সমান সমান, তো লিখে নিচ্ছি যে এফ অফ এক্স সমান সমান এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান দেওয়া আছে। তো যেহেতু আমরা কোনটা দিয়ে ভাগ করব, এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করব, ঠিক আছে, এখানে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলেই তো আমরা এটার উৎপাদকটা শূন্য যদি পাই তবেই কিন্তু আমরা এটাকে বলবো যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানের উৎপাদকটা এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তো আমরা এক্স প্লাস ওয়ানকে কী করবো, শূন্য করে দেবো, তাহলে বা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে লিখে নেবো যে এক্স প্লাস ওয়ান বহুপদী সংখ্যামালার শূন্য, তাহলে শূন্য কত হবে, মাইনাস ওয়ান হবে। তাহলে এক্স প্লাস ওয়ান এই বহুপদী সংখ্যামালা শূন্য হবে যদি এখানে মাইনাস ওয়ান বসাই, তাহলে এটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এবার সুতরাং দিয়ে এফ অফ আমরা কি করব, এই মাইনাস ওয়ানটা এখানে বসাবো, এই যে এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাবো, সমান সমান কি আছে, এক্সের পাওয়ারে আছে এন আছে, তাই তো, তাহলে এক্সের জায়গায় আমি কি বললাম, মাইনাস ওয়ান বসাবো, তো এক্সের জায়গায় আমরা মাইনাস ওয়ান বসাবো, পাওয়ারে কি লিখবো, এন প্লাস ওয়ান, শুধু এক্সের জায়গায় আমরা মাইনাস ওয়ানটা বসাবো। এবার দেখো এই মানটা যদি শূন্য হয়, মানে এফ অফ মাইনাস ওয়ান এই পুরো মানটা যদি শূন্য হয় তাহলেই কিন্তু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানের মানে একটু উৎপাদক এক্স প্লাস ওয়ান হবে। ঠিক আছে, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো মাইনাস ওয়ানের পাওয়ারে এন আছে, তাহলে এই মানটা শূন্য কখন হবে, মানে এইটুকু এই পুরোটুকুর ক্যালকুলেট করে শূন্য কখন হবে। দেখো আমি লিখে নিচ্ছি, থার্ড বক্সে লিখে নিচ্ছি, যেমন মানে তোমরা যেন বুঝতে পারো, মাইনাস ওয়ানের পাওয়ারে এন ইকুয়াল টু মাইনাস ওয়ান হয় তবে এখানে লিখে যদি এটার মান যদি মাইনাস ওয়ান হয় তবে এফ অফ এক্স এর একটি উৎপাদক ঠিক আছে এক্স প্লাস ওয়ান হবে। মানে এটার মান যদি মাইনাস ওয়ান হয় আর এখানে আছে প্লাস ওয়ান, তাহলে প্লাস মানে যে কী হবে, মাইনাস হয়ে যাবে, তার মানে এটা শূন্য হয়ে যাবে। তার মানে এটার মান যদি মাইনাস ওয়ান হয় তবেই কিন্তু এটা শূন্য হচ্ছে। ঠিক আছে, তাহলে মাইনাস ওয়ান কখন হবে, তো দেখো যদি এন এর মান আমরা ওয়ান বসাই এখানে, তাহলে কি হচ্ছে বলো তো, মাইনাস ওয়ানের পাওয়ারে ওয়ান, তার মানে কি হবে, মাইনাস ওয়ানই হবে। আবার এন এর মান যদি আমি টু বসাই এখানে, তাহলে কি হবে বলো তো, মাইনাস ওয়ানের পাওয়ারে এন এর জায়গায় কত বসবে, টু বসবে, আর মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস মাইনাস কী আসবে, প্লাস আসবে, তাহলে চিহ্নটা কী হবে, প্লাস হবে। আর এক স্কোয়ার মানে কত, এক, তাহলে এই পুরোটার মধ্যে যদি প্লাস ওয়ান হয় তাহলে প্লাস ওয়ান আর এখানে প্লাস ওয়ান, তার মানে প্লাস টু হয়ে যাচ্ছে, মানে এটা শূন্য হচ্ছে না। তারপরে আবার দেখো এন এর মান যদি আমরা তিন বসাই তাহলে কী হবে বলো তো, মাইনাস ওয়ান এর পাওয়ার এন এর জায়গায় এখানে তিন বসবে, তাহলে মাইনাস কয়টা, মাইনাস হলো তিনটা, একটা দুটো তিনটা, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস হবে। আর একের কিউব মানে কী হবে বলো তো, একই হবে। তো ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা যখন বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যাগুলো বসালাম 1 3 তারপর 5 বসালে মাইনাস ওয়ান আসবে, আর যদি জোড় সংখ্যাগুলো বসাই সবসময় প্লাস ওয়ান আসবে, আর প্লাস ওয়ান আসলে তো এটা তো শূন্য হবে না, তার মানে মাইনাস ওয়ান যখন আসবে তখনই এই এফ এক্সের একটু উৎপাদক এক্স প্লাস ওয়ান হবে। তাহলে মাইনাস ওয়ান কখন আসবে, যখন আমরা এন এর মানটা বিজোড় সংখ্যা ধরবো অর্থাৎ অযুগ্ম সংখ্যা ধরবো, তখনই কিন্তু মাইনাস ওয়ান আসবে। আবার এন এর মান যদি আমরা নেগেটিভ চিহ্ন দিই, মানে মাইনাস ওয়ান নেই, তাহলে কী হবে বলো তো, মাইনাস ওয়ানের পাওয়ারে এন এর জায়গায় কত আসবে, মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান মানেটা কি, দেখো এটা অনেকেই বোঝে না, এখানে বলে দিচ্ছি, কোনো সংখ্যার পাওয়ারে মনে করো এক্সের পাওয়ারে আছে মাইনাস ওয়ান, তাহলে এটা কী হবে, ওয়ান বাই এক্সের পাওয়ার প্লাস ওয়ান, মানে পজিটিভ হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আছে কি, এখানে আছে মাইনাস ওয়ান আছে, তাই তো, তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার মাইনাস ওয়ান মানে কী হবে বলো তো, ওয়ান বাই মাইনাস ওয়ানের পাওয়ারে প্লাস ওয়ান হবে, তাহলে ওয়ান বাই মাইনাস ওয়ানের পাওয়ারে ওয়ান মানে কত, ওয়ানই হবে, তাহলে এক দিয়ে ভাগ করলে মাইনাস ওয়ানই আসবে, তাহলে এটা করলেও কিন্তু মাইনাস ওয়ান আসবে। আবার এন এর পাওয়ার যদি মাইনাস টু বসাই তাহলে কি হবে বলো তো, সেটাও আমি দেখাচ্ছি দেখো, তাহলে মাইনাস ওয়ান এর পাওয়ারে এন এর জায়গায় কত বসবে, মাইনাস টু বসবে, তাহলে এটা কী হয়ে যাবে, মাইনাসের জন্য এই মাইনাসের জন্য ওয়ান বাই হয়ে যাবে, বাই এটা যা আছে তাই থাকবে মাইনাস ওয়ান, আর এই এটা পজিটিভ হয়ে যাবে। সবসময় মনে রাখবে এই যে মাইনাসটা আছে এই মাইনাসের জন্য কী হয়ে যাবে, ওয়ান বাই হয়ে যাবে, আর এটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, আর এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই থাকবে। তাহলে দেখো এক, আর মাইনাসের উপর স্কোয়ার মানে কি, মাইনাস মানে প্লাস, আর এক স্কোয়ার মানে কত, এক, তাহলে ভাগ করে দিলে কত, একই আসবে। তার মানে এখানে আমরা যখন টু বসাবো, মাইনাস টু বসাবো, তখন আসবে প্লাস ওয়ান আসবে। ঠিক আছে, আবার একই রকমভাবে এন এর মান যদি মাইনাস থ্রি বসাই তাহলে কী আসবে বলো তো, মাইনাস ওয়ান এর পাওয়ারে মাইনাস থ্রি, মানেটা কি, তাহলে হবে মাইনাস ওয়ানের পাওয়ারে মাইনাস থ্রি মানে কি বলতো, ওয়ান বাই মাইনাস ওয়ানের পাওয়ার
3, মানে মাইনাসের জন্য 1 বাই হয়ে যাবে, আর এখানে -1 আর পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে। তাহলে দেখো 1 বাই মাইনাসের ওপর কিউব মানে মাইনাস হলো তিনটা মাইনাস যদি আমরা গুণ করি তাহলে মাইনাস আসবে, আর 1 এর কিউব মানে 1, তাহলে 1 দিয়ে 1কে ভাগ করলে -1 আসবে, তার মানে -1 আসবে। তাহলে এটার থেকে আমরা একটা স্পষ্ট আইডিয়া নিতে পারলাম যে n এর মান যদি আমাদের অযুগ্ম হয় মানে বিজোড় সংখ্যা হয় এবং সেটা ধনাত্মক এবং ঋণাত্মক উভয়টাই নেওয়া যাবে, কারণ ধনাত্মক যদি নেই তাহলেও -1 আসবে, আবার ধনাত্মক যদি বিজোড় সংখ্যা নেই সেটাও কিন্তু -1 আসছে, আবার ঋণাত্মক বিজোড় সংখ্যা যদি নেই -1 -3 তাও কিন্তু -1 আসছে। আর তার মানে -1 যদি আসে তবেই তো এটা শূন্য আসবে, তাই না? তাহলে -1 জোড় সংখ্যা এই বিজোড় সংখ্যা হচ্ছে মানে অযুগ্ম সংখ্যা হচ্ছে, সেটা ধনাত্মকের n এর মান ধনাত্মকও হচ্ছে আবার ঋণাত্মকও হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা দেখো এখানে আমরা বলবো যে এই যে সংখ্যাটা আছে x⁴n+1 বহুপদী সংখ্যামালার x+1 একটি উৎপাদক হবে যখন n এর মান অযুগ্ম ঋণাত্মক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে? তার মানে এটা হবে 4-এর দাগে আছে a প্লাস বি কমা সি মাইনাস ডি এবং a মাইনাস বি কমা সি প্লাস ডি বিন্দু দুটির মধ্যে দূরত্ব। এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? তো দেখো এখানে লিখে নিয়েছি a প্লাস বি কমা সি মাইনাস ডি এবং a মাইনাস বি কমা সি প্লাস ডি বিন্দু দুটির মধ্যে দূরত্ব। আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার সূত্রটা জানি, কি জানি? x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস জানি y1 মাইনাস y2 তার স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি, ঠিক আছে? তো √, x1 কোনটা? x1 হলো কমার আগেরটা হলো x1 আর এটা হলো y1, তারপর এটা হলো x2, এটা y2। তোমাদের বোঝার সুবিধাতে আমি লিখে নিলাম, ঠিক আছে? তো তোমাদের লিখতে হবে না, তোমরা শুধু মানে যেন বোঝো তা সেজন্য আমি লিখে দিলাম, ঠিক আছে? আর তোমরা যদি পরীক্ষায় যদি এটা মানে ভুলে যাও যে x1 y1 কোনটা, তাহলে রুল দিয়ে নিচে লিখে নেবে, তারপর শেষে রাবার দিয়ে মুছে দেবে, ঠিক আছে? তো দেখো x1 কত? x1 মানে হলো এটা a প্লাস বি মাইনাস এই মাইনাস x2 কোনটা? a মাইনাস বি। সবসময় মনে রাখবে যখন মাইনাস থাকবে তখন মাইনাস দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে মাইনাসে প্লাসে হবে মাইনাস এ, আর মাইনাসে আসবে কি প্লাস বি, বোঝা গেল? তার হোল স্কোয়ার আছে প্লাস আবার y1 বলতে কোনটা? y1 বলতে এটা সি মাইনাস ডি মাইনাস y2 বলতে এটা যেহেতু মাইনাস আছে তাই গুণ করে দেবো, মাইনাসে প্লাসে মাইনাস সি, মাইনাসে প্লাসে হবে মাইনাস ডি, বুঝলে? মাথা হবে স্কোয়ার সমান সমান দেখো √, এখান থেকে দেখো প্লাস এ আর মাইনাস এ কেটে যাচ্ছে, তাহলে কি যাচ্ছে? একটা বি আর একটা বি যোগ করলে আসবে দুটো বি, 2b তার স্কোয়ার প্লাস এখানে দেখো প্লাস সি মাইনাস সি এই দুটো কেটে যাচ্ছে, তার মানে মাইনাসে কি প্লাস মানে যোগ করলে আসবে 2d, চিহ্ন থাকবে বড়টা, যেহেতু দুটোই সমান তার মানে একটা চিহ্ন দিলেই হলো, ঠিক আছে? সমান √। দেখো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো 2-এর ওপর স্কোয়ার মানে কত হবে? 4, আর বি এর মাথা স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস মাইনাসের ওপর স্কোয়ার মানে মাইনাস কটা? দুটো মাইনাস, মাইনাস গুণ করে দিলে কি আসবে? প্লাস আসবে, তো প্লাস লেখার দরকার নেই, 2 স্কোয়ার মানে 4 আর ডি এর মাথা স্কোয়ার মানে ডি স্কোয়ার, ঠিক আছে? তো সমান সমান √। এবার আমরা কি করব? এখান থেকে 4 কমন নেব, 4 কমন নিলে কি হবে? বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে? তো এবার দেখো 4-এর বর্গমূল কত আমরা জানি? 2 জানি, তাহলে 4টা √এর বাইরে বেরোবে, আর এই পুরোটা বাইরে বেরোতে পারবে না কারণ এই পুরোটার বাইরে স্কোয়ার নেই। যদি এই পুরোটার বাইরে যদি স্কোয়ার থাকে সবসময় মনে রাখবে, মনে করো আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তো এটার মাথায় √, আছে, তাহলে এটা কিন্তু √এর বাইরে বের হতে পারবে না। যদি এই পুরোটার বাইরে যদি স্কোয়ার থাকে তাহলে সেই স্কোয়ারটা √টাকে তুলতে পারবে, মানে এই স্কোয়ারগুলো √এর বাইরে আসতে পারবে না, ঠিক আছে? সেটা শুধু গুণ আর ভাগের ক্ষেত্রে প্রযোজ্য হবে, ঠিক আছে? তো যদি প্লাস অথবা মাইনাস থাকে তাহলে এই পুরোটা ফার্স্ট ব্র্যাকেটের বাইরে যদি স্কোয়ার না থাকে তাহলে সেটা √এর বাইরে বেরোতে পারবে না। তাহলে এই পুরোটার বাইরে স্কোয়ার আছে নেই, তার মানে এটা √এর বাইরে বেরোতে পারবে না, তো এখানে যা আছে তাই হবে। তো এটা তোমরা দেখে নাও যে কত নং অপশন সঠিক। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বি নং যে অপশনটা আছে এটা সঠিক হবে, তাহলে তোমরা লিখে নেবে যে বি সঠিক। 5-এর দাগে আছে 20, এর পাওয়ারে আছে -x সমান সমান 1/7 হলে 20-র পাওয়ার 2x ইকুয়াল টু কত হবে? তো আমরা প্রথমে হোলের আগে এইটুকু তুলে নেব। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবার এটা আমরা কিভাবে করব? তো তোমাদের আগেই বলেছিলাম যদি মাইনাস থাকে তাহলে সেটার জন্য কি হয়ে যাবে? 1/, হয়ে যাবে, ঠিক আছে? আর তারপর এখানে যা আছে তাই হবে 20-র পাওয়ার x, মানে মাইনাস থাকলে 1/, হয়ে যাবে, তারপর 20-র পাওয়ার x পাওয়ারে যা থাকবে তাই থাকবে, ঠিক আছে? তখন আমাদের কিন্তু এখানে মাইনাস দেওয়া যাবে না, ঠিক আছে? মাইনাস দেওয়া যাবে না, সমান সমান 1/7। এবার কি করবো? আমরা কোনাকুনি গুণ করবো, তো এই দিকে যদি গুণ করি তাহলে 1 দিয়ে গুণ করলে 20-র পাওয়ার x হবে, আর এই দিকে গুণ করলে 7 হবে। তো সুতরাং দিয়ে আমরা এখন প্রশ্নটা তুলবো। প্রশ্নটা আমাদের কি আছে? 20-র পাওয়ার আছে 2x, এর মানটা কত এটা আমাদের বের করতে বলেছে। তো দেখো এটাকে আমরা বুদ্ধি করে করবো। আমরা এটাকে এভাবে লিখতে পারি, 20 লিখে এখানে পাওয়ার x লিখতে পারি, আবার বাইরে 2টা লিখতে পারি। পাওয়ারে পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়, কারণ তোমরা সূচকের নিয়ম অনুযায়ী শিখেছো
এক্স এর পাওয়ার এম, আর এখানে যদি এন থাকে তাহলে এক্স এর পাওয়ার কি হয়, পাওয়ার পরে এম এন হয়ে যায়, তাই তো। তো সেই জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি। আবার দেখো এই 20 এর পাওয়ারে যে এক্স আছে এটার মান কিন্তু আমরা বের করে নিয়েছি। কত বের করে নিয়েছি? 7 বের করে নিয়েছি। পুরোটার মাথায় কি স্কোয়ার হবে, 7 স্কোয়ার মানে কি দুটো 7 গুণ করবো, 7 7 49। তো তোমরা দেখো ভালো করে অপশনটা কোথায় আছে। তো এখানে সি নং যে অপশনটা দেখতে পাচ্ছ এটাই সঠিক হবে, তাহলে তোমরা লিখে নেবে যে সি, সি সঠিক। 6 দাগে আছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি অমূলদ সংখ্যা। দেখো এখানে 4টা সংখ্যা দেওয়া আছে। আমরা জানি অমূলদ সংখ্যা মানে সেই সংখ্যাটা যে সংখ্যাটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, তাই তো, সেই সংখ্যাটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তো এখানে আমি সোজা কথায় বলি যে যেটার আমরা বর্গমূল করতে পারবো না সেটাই হবে অমূলদ সংখ্যা। তাহলে 81 এর বর্গমূল হয়, কারণ আমরা জানি 9 9 81 হয়, তার মানে 9 হবে। আর 50 এর বর্গমূল হয় নাকি দেখো তো। তো আমি তুলে নিচ্ছি 50 এর বর্গমূলটা। তো কত এটা? 6। 6 দাগ √50। 50টাকে যদি আমরা ভাঙাই তাহলে কিভাবে ভাঙাবো বলো তো? 2 দিয়ে ভাঙালে আসবে 25, আবার যদি 5 দিয়ে ভাঙাই 5 5 25, অর্থাৎ 50 মানে কি বলো তো? 2 গুণন 5 গুণন 5। তাহলে দুটো 5, আমরা জানি √এর ভেতরে যদি দুটো সংখ্যা থাকে তাহলে একটা √এর বাইরে বেরোবে। তাহলে 2 তো একটা আছে, তার মানে এটা √এর ভিতরে থেকে যাবে। তাহলে দেখো এটা কিন্তু √50 কিন্তু বর্গমূলটা হলো না, কারণ এখানে √2 থেকে যাচ্ছে। তাহলে এই √50টাই হলো অমূলদ সংখ্যা। তার মানে আমাদের পরের যে অপশনটা আছে এটা আমাদের চেক করার কোনো দরকার নেই, কারণ আমরা জানি অপশনের মধ্যে 4টার মধ্যে একটা সঠিক হয়, তার মানে এটাই হবে অমূলদ সংখ্যা। ঠিক আছে। তো তারপর দেখো 2 এর দাগে আছে রোমান সংখ্যা 1-এ আছে 1/3 ও 1/4 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। তো দেখো এখানে যে দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা বের করতে বলবে সেখানে আমরা সবসময় বড়টাকে কি ধরবো বলো তো? বড়টাকে আমরা ওয়াই ধরবো আর ছোটটাকে এক্স ধরবো। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তো আমরা প্রথমে রাফের মধ্যে বুঝে নেব যে এই দুটোর মধ্যে বড় কোনটা, ঠিক আছে। তো দেখো আমি এখানে প্রথমে রাফে করে নিচ্ছি। এখানে কি আছে? 1/3 আছে আর 1/4, এর মধ্যে বড় কোনটা সেটা তো আমরা জানি না। তো বড় কোনটা এটা বোঝার জন্য আমাদের প্রথমে এই হরগুলোর ভগ্নাংশগুলোর লসাগু করতে হবে। তাহলে 3 আর এটার কি আছে 4, এই দুটো কিন্তু লসাগু যদি করি তাহলে কিন্তু কোনো সংখ্যা দিয়ে এই দুটোকে ভাগ যাবে না। তার মানে কি এই দুটো সংখ্যার গুণফলটাই হবে এদের লসাগু। তাহলে 3 4 12। তাহলে দেখো এই ভগ্নাংশটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি আর এই ভগ্নাংশটাকে যদি 12 দিয়ে গুণ করি, 3 4 কত আসবে? 12। তাহলে 4 অক্ষে কত আসছে? 4। আর 4 দিয়ে যদি কাটি 3 4 12, তাহলে 3 অক্ষে কত আসবে? 3। তার মানে 1/3 যে ভগ্নাংশটা আছে সেটা বড়, কারণ সেটা মানে হলো 4, আর 1/4 ভগ্নাংশ মানে 3। তার মানে বড় কোনটা? 1/3। সেই জন্য আমরা ধরে নেব, ধরি কমা 2 এর রোমান সংখ্যা 1, ধরে নেব y সমান সমান আমরা বড়টাকে ধরে নেব। তাহলে 1/3 হলো বড়টা, আর x মানে ছোটটা ধরবো যেটা 1/4। ঠিক আছে। এবার আমাদের কয়টা মূলদ সংখ্যা বের করতে বলেছে সেটা দেখতে হবে। তো আমাদের এখানে বের করতে বলেছে দুটি মূলদ সংখ্যা। দুটি মূলদ সংখ্যা বললে মানে যতগুলো মূলদ সংখ্যা বলবে সেটাকে সবসময় আমরা n দিয়ে লিখবো। তাহলে n = 2 লিখবো। ঠিক আছে। তো আমরা এখন সূত্র লিখবো d সমান সমান y - x/n+1, এই সূত্রটা প্রয়োগ করব। তো সমান সমান y মানে কোনটা? y মানে হলো 1/3 মাইনাস x মানে কোনটা? 1/4, আর n+1, n বলতে এখানে 2 আছে, প্লাস হবে 1 সমান সমান আমরা লসাগু করব। উপরে যদি লসাগু করি তাহলে 3 4 হবে 12। তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে আসবে 4, 4 দিয়ে 1কে গুণ করলে আসবে 4 অক্ষে 4, বিয়োগ 4 দিয়ে 12কে ভাগ করলে আসবে 3, 3 দিয়ে 1কে গুণ করলে আসবে 3 অক্ষে 3, আর নিচে যোগ করে দিলে 3। ঠিক আছে। তাহলে ওপরে কি আসবে? 1/12, আর নিচে কি আসবে? 3 আসবে। তাহলে 1/12, আর এই যে হেড বাইটা এর বা ভাগ বলতে পারো, এই ভাগটা গুণ চিহ্ন তখনই হবে এই 3-এর নিচে নেই মানে কি আছে? 1 আছে, 1টা উপরে যাবে 3টা নিচে আসবে। ঠিক আছে। তো এবার যদি মাঝখানে গুণ থাকে তখন আমরা কি করি? ওপরে ওপরে গুণ করি, নিচে নিচে গুণ করি। তাহলে 1 অক্ষে 1 আর 3 12 36। তাহলে আমরা ডি এর মানটা বের করে নিলাম কি? 1/36 36 বের করে নিলাম। তাহলে এবার আমাদের যেহেতু দুটো মূলদ সংখ্যা বের করতে বলেছে তাই লিখবো যে 1/3 ও 1/4 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো সমান সমান। তো আমরা তো সূত্রটা জানি সকলেই। সূত্রটা কি বলো তো? সূত্রটা হবে এখানে x প্লাস ডি, এই একটা সূত্র, আর একটা হলো x+2d। যেহেতু দুটো বের করতে বলেছে, যদি 3টা বের করতে বলে তাহলে লিখবো x+3d, 4টা বের করতে বললে x+4d পর্যন্ত লিখবো। ঠিক আছে। তো আমাদের যেহেতু দুটো বের করতে বলেছে তাই আমরা এই দুটো লিখে নিলাম। তাহলে x এর মান কত? তো তোমরা দেখে নাও যে x মানে হলো 1/4, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 1/4 প্লাস ডি, ডি বলতে কত? 1/36, এটা আমরা বের করে নিলাম ডি এর এই মানটা। তো এবার যদি আমরা লসাগু নেই 4 আর 36-এর মধ্যে লসাগু কত হবে? দেখো আমরা এখানে করে দেখছি 4 আর 36-এর মধ্যে 4 দিয়ে ভাগ করছি, 4 অক্ষে 4, 4 নং 36। তো গুণ করে দিলে কত আসবে? 4 নং 36ই আসবে।
4 দিয়ে 36কে ভাগ করলে আসবে 9, 9 দিয়ে 1কে গুণ করে 9 অক্ষে 9, আবার 36 দিয়ে 36কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে যদি 1কে গুণ করি 1 অক্ষে 1, তাহলে কত আসবে 10/36, ঠিক আছে। আবার দেখো এখানে x প্লাস 2d আছে, তাহলে x এর মান বসাবো 1/4 প্লাস 2 ইন্টু d এর মান বসাবো 1/36, তো সমান সমান 1/4, ঠিক আছে। মাঝখানে দাগ টেনে নিচ্ছি, প্লাস এখানে দুইটা উপরের সাথে গুণ হবে 2 অক্ষে 2/36, তো আমরা যদি লসাগু করি তাহলে কত আসবে 36 আসবে। 4 দিয়ে 36কে ভাগ করলে কত আসবে বলো তো 9, তাহলে 9 দিয়ে 1কে গুণ করলে 9 অক্ষে 9, 36 দিয়ে 36কে ভাগ করলে 1, 1 দিয়ে 2কে গুণ করলে 2 অক্ষে 2, তাহলে আসবে কত 11/36। তাহলে 1/3 আর 1/4 মধ্যে দুটো মূলের সংখ্যা হলো 10/36 আর 11/36। 2 এর দাগে আছে 3 এর পাওয়ারে x প্লাস 1 প্লাস 3 এর পাওয়ারে x মাইনাস 1 ইকুয়াল টু 10 হলে x এর পাওয়ার মাইনাস 1 এর মান কত। তো আমরা প্রথমে হোলের আগে যেটা আছে সেটা তুলে নেব। তো দেখো হোলের আগে যা ছিল আমি তুলে নিয়েছি, এবার এখানে আমরা একটু বুদ্ধি করে অঙ্কটা করব। তো দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি 3 পাওয়ার x ইন্টু 3 পাওয়ার 1 লিখতে পারি। কেন বলো তো, আমরা জানি কি গুণের সময় পাওয়ারটা কি হয়, যোগ হয়। আবার লিখবো যোগ 3 এর পাওয়ারে x লিখতে পারি ইন্টু আবার 3 পাওয়ারে কি লিখতে পারি মাইনাস 1, তার কারণ গুণের সময় পাওয়ারটা কি হয়, যোগ হয়। তাহলে কি দেখো এখানে আমি বোঝাচ্ছি, দেখো গুণের সময় পাওয়ার যদি যোগ হয় তাহলে পাওয়ারটা কি আসবে 3 এর পাওয়ার x প্লাস এটা আসবে মানে মাইনাস 1, তাহলে কি হয় 3 এর x প্লাস মাইনাস মাইনাস 1, বুঝলে। তার মানে এটা মানে এটা আর এটা মানে এটা, সমান সমান কী আছে 10 আছে। তো এবার আমরা কমন নেব, কমন মানে কি বলো তো, কী মিল আছে এখানে এই দুটোর মধ্যে, 3 পাওয়ার x এটা কমন আছে, তো আমরা এটা কমন নিলে এখানে 3 পাওয়ার 1 থাকবে আর যোগ এখানে 3 পাওয়ার কী থাকবে মাইনাস 1 ইকুয়াল টু হবে 10। তো বা 3 পাওয়ার x এখানে 3 পাওয়ার 1 মানে একটা 3 যোগ কোনো সংখ্যার পাওয়ারে মাইনাস থাকলে আমি তোমাদের বলেছিলাম 1 বাই ওই সংখ্যাটার পাওয়ারে এটা হয়ে যাবে, তাহলে 1 মানে কত 3 পাওয়ার 1 মানে কত 3 হয়, তাই আমি এখানে 1টা দিলাম না, ঠিক আছে, সমান সমান 10। বা 3 পাওয়ার x এখানে দেখো আমরা যদি লসাগু করি তাহলে হবে 3, এটা নিচে নেই মানে 1 আছে, 1 দিয়ে 3কে ভাগ করলে 3ই হবে, 3 তিরিক্ষা হবে 9 যোগ 3 দিয়ে 3কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1ই আসবে। আর এখানে দেখো 3 পাওয়ার x আর এখানে যোগ করে দিলে আসবে 10/3 ইকুয়াল টু কত আছে 10 আছে, ঠিক আছে। তো তার পরের লাইনটা আমরা কীভাবে করবো বলো তো, দেখো এই সংখ্যাটা কিন্তু ওপরটার সঙ্গে গুণ আছে, তো আমরা গুণ করব না, গুণ আকারে রাখবো, কারণ গুণ করা যাবে না। আর নিচে যা আছে তাই লিখে নিচ্ছি, দেখো কোনাকুনি গুণ করবো আমরা, এটা নিচে নেই মানে কি আছে 1 আছে, তো আমরা যদি এই দিকে গুণ করি তাহলে কি আসবে 3 পাওয়ার x ইন্টু 10 আর এই দিকে গুণ করে 3 10 30, ঠিক আছে। তো এর পরের লাইন আমরা করব বা 3 পাওয়ার x সমান সমান এখানে 10টা গুণ আকারে আছে, এপাশে গেলে কী হবে বলো তো ভাগ হয়ে যাবে, তো কেটে দিলাম 3 10 30, বা 3 পাওয়ার x ইকুয়াল টু কী থাকবে এখানে 3 এর পাওয়ার নাই মানে কি আছে 1 আছে, ঠিক আছে। তো বা এবার এই 3 3 মনে মনে বাদ দেবো, পাওয়ারটা সমান করে দেবো, তাহলে x ইকুয়াল টু কত হবে 1 হবে। তো আমাদের এখানে বের করতে বলেছে যে x এর পাওয়ার মাইনাস 1 মান কত। তো দেখো আমরা কোনো সংখ্যার পাওয়ারে মাইনাস 1 মানে আমি কী বলেছিলাম 1/x এর পাওয়ার এটা, ঠিক আছে, এটা মানে পাওয়ার যা থাকবে সেটাই হবে, শুধু মাইনাসের জন্য 1/, হয়ে যাবে, তাহলে সমান সমান 1/x এর পাওয়ার 1 মানে কত xই হবে। তাহলে দেখো 1/x, x এর মান কত 1, তাহলে 1কে 1 দিয়ে ভাগ করলে কত আসবে, 1কে 1 দিয়ে ভাগ করলে একই হবে, ঠিক আছে। তো এটাই হবে অ্যান্সার। 3 দাগে আছে কে এর কোন মানের জন্য 2x প্লাস 5y ইকুয়াল টু 8 এবং 2x মাইনাস ky ইকুয়াল টু 3 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। তো দুটো সমীকরণের মধ্যে কোনো সমাধান না থাকার শর্তটা আমরা জানি, তো আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি। তো দেখো এখানে আমি পাশে লিখে নিয়েছি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই যে দুটো সমীকরণ আছে, এই দুটো সমীকরণের মধ্যে কোনো সমাধান না থাকার শর্ত হলো a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হয়, যদি হয় তবে এই সমীকরণ দুটোর মধ্যে কোনো সমাধান থাকবে না। তো এবার a1 a2 b1 b2 এগুলো কি সেটা আমি পরে বলছি। দেখো এখানে আমরা প্রথমত এই সমীকরণ আকারে আমরা সাজিয়ে নেব, তাহলে সমীকরণের ওপাশে কী থাকবে শূন্য থাকবে, তার মানে এই সবগুলোকে বাঁ পাশে আনতে হবে, তাহলে হবে 2x প্লাস 5y আর প্লাস 8টা এই পাশে আসলে হবে -8 ইকুয়াল টু হবে 0, তাহলে এই সমীকরণের আকারে চলে এলো, তো এটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো। আবার এখানে দেখো 2x মাইনাস ky প্লাস 3 এর পাশে আসলে হবে -3 ইকুয়াল টু 0, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরবো। তো দেখো 1 নং সমীকরণের সঙ্গে এটা মিলে গেল, আবার এটা 2 নং সমীকরণের সঙ্গে মিলে গেল। 1 নং আর 2 নং সমীকরণে একটু ভালো করে লক্ষ্য করবে, প্রথমে আমরা 1 নং সমীকরণটা এটার সঙ্গে তুলনা করবো। দেখো x এর সহগ হবে a1, তাহলে এখানে x এর সহগ কি 2, আর 1 নং সমীকরণের y এর সহগটা হলো b1, তাহলে y এর সহগটা কত 5, আর c1 হলো সমীকরণটা ধ্রুবক পদ মানে -8 হবে, বুঝলে। এবার a2টা কি, a2 হলো এই যে 2 নং সমীকরণ আছে এটার x এর সহগ, তাহলে এটা কত হবে 2 হবে। আবার দেখো
ওয়াইয়ের সহগটা কী হবে বি টু, তাহলে 2 নং সমীকরণ ওয়াইয়ের সহগটা কত হবে মাইনাস কে বলতে হবে, ঠিক আছে, চিহ্ন কিন্তু বলতে হবে মাইনাস কে। আবার দেখো সি টুটা কী হবে, সি টুটা হবে -3, বুঝলে। তাহলে আমরা লিখবো যে সুতরাং 1 নং ও 2 নং সমীকরণের কোনো সমাধান থাকবে না যদি, তো দেখো আমি লিখে নিয়েছি যদি আমাদের কি হবে a1/a2 = b1/b2। আমরা এটা প্রথমে লিখে কি করব, এখান থেকে আমরা কে এর মানটা বের করে নেবো, ঠিক আছে। তো এখানে যেহেতু বলা আছে যে এই 1 নং এবং 2 নং সমীকরণের মধ্যে কোনো সমাধান থাকবে না, তাহলে যে শর্তটা হলো এটা, তো আমরা এটা সমান করে কি করব, কে এর মানটা বের করবো। দেখো a1টা কি, a1 হলো এক্সের সহগ মানে 2/a2টা কি, এক্সের সহগ 2 নং সমীকরণের 2ই আছে, আর b1টা হলো 1 নং সমীকরণের ওয়াইয়ের সহগ হলো 5, আর 2 নং সমীকরণের ওয়াইয়ের সহগটা কত আছে -k, বুঝলে। তো এবার আমরা কোনাকুনি গুণ করবো, এদিকে গুণ করলে আসবে -2k আর এদিকে গুণ করলে আসবে 10, বা কে এর মানটা বের করবো, কে = 10 বাই আসবে -2, কেটে দিচ্ছি 5 গুণ আসবে 10, বা কে = আসবে -5, ঠিক আছে। তাহলে কে এর মান কত, কে এর মান হলো -5। তো দেখো এখানে আমি অ্যান্সারটা লিখে নিয়েছি, কে এর মান -5-এর জন্য এত এবং এত সমীকরণের কোনো সমাধান থাকবে না। 4-এর দাগে আছে 2x + 3y = 12 সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লেখো। দেখো তোমাদেরকে প্রথমে একটা উদাহরণ দিই, উদাহরণটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা বিন্দুর স্থানাঙ্কটা খুব সহজেই বুঝে যাবে যে কত হবে। তো দেখো আমি এখানে রাফে প্রথমে বোঝাচ্ছি, এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। তো এটা এক্স অক্ষের পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক, এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিক, এটা হলো পজিটিভ দিক, ঠিক আছে। তো এই এক্স অক্ষের ওপর কখন কোনো একটা বিন্দু থাকবে বলো তো, যদি একটা বিন্দু স্থানাঙ্ক বলি 5,0, তাহলে এটা দেখো এই এখান থেকে কোন দিকে যাবে, এক্স অক্ষের পজিটিভ দিকে যাবে, তাহলে এদিকে 5 ঘর যাবে, 5 ঘর যাওয়ার পর কিন্তু ওয়াইয়ের মান কত 0, তার মানে উপরে উঠবে না নিচে উঠবে না, তার মানে কোন অক্ষের ওপর আছে, এটা এক্স অক্ষের ওপর আছে, ঠিক আছে। একই রকমভাবে যদি আমরা লিখি 10,10,0, তাহলে কী হবে, বা -10,0, তাহলে এই দিকে মাইনাসের দিকে 10 ঘর আসবে, আসার পর 0 মানে কি ওপরে উঠবে না নিচেও নামবে না। তার মানে তোমরা বুঝলে যে এক্স অক্ষের ওপর যদি স্থানাঙ্কের মান বের করতে বলে তাহলে ওয়াইয়ের মানটা 0 হতে হবে, তাহলেই কিন্তু সেটা এক্স অক্ষের ওপর থাকবে, বুঝলে। তো দেখো এখানে আমি লিখে নিয়েছি, ধরি এক্স অক্ষের ওপর অবস্থিত নির্ণয় বিন্দু স্থানাঙ্ক x,0, মানে ওয়াইয়ের মানটা 0 হবে আর এক্সের মান যা কিছু হতে পারে, ঠিক আছে। তো এবার আমরা লিখবো যে সুতরাং এখানে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, একবার প্রশ্নটা আমরা আরেকবার পড়বো। বলেছে কি লেখো, সমীকরণটা কি দেওয়া আছে 2x + 3y = 12। তো আমরা সমীকরণটা তুলে নিই, 2x + 3y = আছে 12। তো আমরা এখানে কার মানটা 0 করব, y এর মানটা 0 করব, তাহলে 2x + 3 × y, y এর মান 0 হবে = 12। তাহলে এখানে হবে 2x + 3 দিয়ে 0 গুণ করলে 0ই আসবে, আর এখানে যা আছে তাই। এবার শূন্যের সঙ্গে যদি যোগ করে দেই তাহলে কিন্তু 2x হবে, ঠিক আছে। বা x সমান কী হবে বলো তো, তাহলে x সমান হবে এখানে 12 লিখবো, আর 2টা এখানে গুণ আকারে আছে, এপাশে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে কেটে দিচ্ছি, 6 × 2 = 12, বা x = কী হবে 6। তাহলে আমরা লিখে নেব, সুতরাং x অক্ষের ওপর অবস্থিত নির্ণয় বিন্দু স্থানাঙ্ক, x অক্ষের ওপর অবস্থিত নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক কী হবে বলো তো, স্থানাঙ্কটা কী ধরেছিলাম x,0, তাহলে x এর মান কত 6,0, তো এটাই হবে অ্যান্সার। 5-এর দাগে আছে কে এর মান কত হলে x + 2 দ্বারা 2x⁴ + 3x³ + 2kx² + 3x + 6 বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য হবে। তো দেখো বলেছে x + 2 দ্বারা এই বহুপদী সংখ্যামালাটা বিভাজ্য হবে, কখন বিভাজ্য হবে বলে তো, যখন আমাদের এখানে এটা দিয়ে এটাকে ভাগ করার পর ভাগশেষটা কী হবে 0 হবে, তখনই তো এটা দিয়ে এটাকে বিভাজ্য হবে, তাই না। তো এবার তো আমরা কি করব, এটাকে আমরা ধরে নেব যে f(x) = এটা ধরে নেব। তো দেখো এখানে লিখে নিয়েছি f(x) = এটা আমি ধরে নিয়েছি, ঠিক আছে। তো এবার যেহেতু আমরা এটা দিয়ে ভাগ করব, তাই এটাকে কি করব, আমরা প্রথমে 0 করে নেব, ঠিক আছে। তাহলে লিখে নেব, সুতরাং x + 2 = 0। তাহলে এখান থেকে x এর মানটা বার করব, x = -2। তাহলে লিখে নেব, সুতরাং x + 2 বহুপদী সংখ্যামালার 0 কততে হবে বলো তো, -2তে হবে, ঠিক আছে। তাহলে -2তে এটা বহুপদী সংখ্যামালাটা 0 হবে। তাহলে আমরা লিখব যে সুতরাং ভাগশেষ উপপাদ্য থেকে পাই, ভাগশেষ উপপাদ্য থেকে পাই, কমা। তাহলে আমরা কি বসাবো, এখানে আমরা কত বসাবো, -2 বসাবো, x এর জায়গায় -2 বসাবো = 0। তাহলে বা
এফ অফ -2, এখানে প্রত্যেকটা এক্সের জায়গায় আমরা -2 বসাবো, তাহলে হবে 2 ইন্টু এক্সের মান হবে -2 এর পাওয়ারে 4 প্লাস 3 ইন্টু এক্সের জায়গা বসাবো -2 এর মাথায় কিউব প্লাস 2k ইন্টু এক্সের জায়গা বসাবো কত -2 তার স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্সের জায়গা বসাবো -2 প্লাস 6 ইকুয়াল টু কী হবে বলো তো, ইকুয়াল টু হবে 0, বুঝলে। এবার লিখবো বা দেখো 2 ইন্টু, সবসময় মনে রাখবে মাইনাসের ওপর পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সবসময় সেটা প্লাস হয়ে যাবে। তার মানে 4টা মাইনাস যদি আমরা গুণ করি তাহলে মাইনাস মানে প্লাস, প্লাস মানে মাইনাস, আবার মাইনাস মানে প্লাস, অর্থাৎ এক কথায় পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা কী হবে, প্লাস হয়ে বের হবে। তাহলে এখানে 2-এর পাওয়ারে আছে 4, মানে 2 কটা, 4টা 2, 4টা 2 গুণ করলে কত আসবে, 16 আসবে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো 16 প্লাস আছে এখানে 3 ইন্টু, দেখো মাইনাসের ওপর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সবসময় মনে রাখবে মাইনাস হিসাবে বার হবে, 3টা মাইনাস যদি আমরা গুণ করি তাহলে মাইনাসই হবে, ঠিক আছে। এবার 2-এর কিউব মানে কত, 8, তো আমরা যেহেতু এখানে মাইনাস আছে তাই ফার্স্ট ব্র্যাকেটে রাখবো প্লাস 2k ইন্টু, দেখো মাইনাসের উপর স্কোয়ার আছে মানে জোড় সংখ্যা আছে তাই আমাদের কি হবে, প্লাস হবে, আর 2 স্কোয়ার মানে কত, 4, আবার দেখো এই প্লাস আর এই মাইনাস গুণ করে দেবো, প্লাস মানে যে মাইনাস, 3 দুগুণে 6 প্লাস 6 ইকুয়াল টু 0। তো এবার আমরা এখানে গুণ করে দেবো, 16 দুগুণে 32 প্লাস মানে যে মাইনাস 3 হবে 24, আর প্লাস এখানে গুণ করে দিলে আসবে 8k, আর দেখো -6 আর +6 কেটে দিচ্ছি, ইকুয়াল টু হবে কি 0, বা এখান থেকে দেখো, বা এখানে দেখো প্লাস আছে এটা সামনে মাইনাস, প্লাস মানে যে কী হবে, মাইনাস হবে, তাহলে 32-এর থেকে যদি 24 চলে যায় তাহলে কত হবে 8, প্লাস হলো 8k ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কে এর মান বার করবো, তাহলে 8k ইকুয়াল টু -8, বা কে ইকুয়াল টু আসবে -8/8, 8 দিয়ে কাটবো 8 8, বা কে ইকুয়াল টু আসবে -1। তাহলে লিখে নেব যে সুতরাং নির্ণয় কে এর মান, কে এর মান -1, তো এটাই হবে অ্যান্সার। 6-এর দাগে আছে ABCD সামান্তরিকের অ্যাঙ্গেল A ইস টু অ্যাঙ্গেল B ইকুয়াল টু 3:2 হলে সামান্তরিকটির কোণগুলির পরিমাপ নির্ণয় করো। তো দেখো এখানে আমরা প্রথমে ABCD সামান্তরিকটা এঁকে নেব, আর এখানে A আর B কোণের অনুপাত দেওয়া আছে 3:2। তো দেখো এখানে আমি সামান্তরিক ABCD এঁকে নিয়েছি, আমাদের দেওয়া আছে কোণ A ইস টু কোণ B এর মান দেওয়া আছে 3:2 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কোণ A ইস টু B এর মান কত আছে, 3:2। এবার আমরা এখানে এই অনুপাতগুলোকে ধরে নেব, ধরি কমা কোণ A সমান 3x আর কোণ B সমান 2x, তাহলে এই দুটো কোণে যদি অনুপাত বের করি তাহলে কিন্তু আবার 3:2 হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা জানি কি, আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ সমান, তাহলে এই কোণটার বিপরীত কোণ কোনটা, এই কোণটা, তাহলে লিখবো যে অ্যাঙ্গেল A ইকুয়াল টু অ্যাঙ্গেল C, এই দুটো সমান, তাহলে অ্যাঙ্গেল A এর মান যদি 3x হয় তাহলে অ্যাঙ্গেল C এর মানও কত আসবে, 3x হবে। আবার দেখো এই কোণটার বিপরীত কোণ হলো এই কোণটা, তাহলে অ্যাঙ্গেল B এর বিপরীত কোণ হলো অ্যাঙ্গেল D, তাহলে এই কোণটার মান যদি 2x হয় তাহলে এই কোণটার মানও কত হবে, 2x। এবার জানি আমরা এই 4টা কোণের সমষ্টি কত জানি, আমরা 4টা কোণের সমষ্টি জানি 360 ডিগ্রি, তাহলে লিখবো যে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C প্লাস অ্যাঙ্গেল D ইকুয়াল টু হবে 360 ডিগ্রি। এবার আমরা মান বসাবো, ঠিক আছে। অ্যাঙ্গেল A এর মান কত আছে 3x প্লাস অ্যাঙ্গেল B এর মান কত 2x প্লাস অ্যাঙ্গেল C এর মান 3x প্লাস অ্যাঙ্গেল D এর মান কত আছে 2x সমান 360 ডিগ্রি। বা আমরা এখানে যোগ করে দেবো, 3 আর 2 যোগ করলে 5 আর 5 10, 10x ইকুয়াল টু আসবে কত, 360 ডিগ্রি আসবে। তারপর লাইনটা আমি এখানে করছি, বা এখানে x সমান আসবে 360 ডিগ্রি বাই কত আসবে 10, 10 দিয়ে কেটে দিচ্ছি আসবে 36 ডিগ্রি, বা x সমান আসবে 36 ডিগ্রি, ঠিক আছে। তো x এর মান আমরা এখানে বসিয়ে দিলেই কিন্তু আমাদের ABCD মানে 4টা কোণই বেরিয়ে যাবে। তো দেখো আমি এখানে তুলে নিয়েছি অ্যাঙ্গেল A, অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল C এবং অ্যাঙ্গেল D এর মানগুলো, ঠিক আছে। তাহলে 3 ইন্টু এক্সের জায়গায় এবার মান বসাবো 36 ডিগ্রি, তাহলে 318, 8 থাকবে 1, 3 3 9 আর 1 10, মানে 108 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল A এর মান কত আসবে, 108 ডিগ্রি, ঠিক আছে। একই রকমভাবে বার করবো অ্যাঙ্গেল B এর মান, 2 ইন্টু কত আসবে 36 ডিগ্রি, মানে আসবে কত 72 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল C এর মানটা বের করছি, তাহলে 3 ইন্টু এক্সের মান হলো 36, তাহলে 318, 8 থাকবে 1, 3 3 9 1 10, 108 ডিগ্রি, ঠিক আছে। তারপরে অ্যাঙ্গেল D এর মানটা বের করবো, তাহলে অ্যাঙ্গেল D ইকুয়াল টু আসবে 2 ইন্টু এক্স, এক্সের মান কত আসবে 36 ডিগ্রি, তাহলে গুণ করে দিলে আসবে 72 ডিগ্রি, তো এটাই হবে অ্যান্সার।